সদস্যক আসসালামু আলাইকুম। সো দেখেন মাটি ঘেরা রাস্তা, মেট্রো পথ সম্পূর্ণ পরিবেশ দেখতে পাচ্ছেন এদিক থেকে। আর এদিক থেকে দেখুন পুকুর পার, তার পাশে মেট্রো পথ, গাছ ছায়া দিয়ে যাচ্ছে। সো এখানে সামান্য একটু বৃষ্টি পড়লে গাড়ি চলাচল করতে অসুবিধা হয়ে যায়। সো দেখুন কাদা মাটি, এখানে রয়েছে কবরের স্থান। সো এদিকে রয়েছে আক্ষেত এবং ওই যে খালার মতো ছোটোখাটো নালা বা পুকুর, এরকম কিছু। ওয়াও, সো এটা হচ্ছে তিতাপাড়া মসজিদ এবং এটা হচ্ছে মসজিদের জন্য অনেক কিছু কাজ করা হচ্ছে। সেটা পুরাতন ওয়াশরুম ছিল, সেটা হচ্ছে তাদের কবরের স্থান এবং এটা হচ্ছে সে বাড়িটা, সেটা হচ্ছে সে মসজিদ। ও দেখেন কাছে খেজুর ধরেছে অনেক, মাশাল্লাহ। সো এগুলো তো ধরা নাই। সো এদিকে এরকম, এদিকে তালকাটা দেখতে পাচ্ছেন, এদিকে ক্ষেত অনেক বড়। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে হাসনা ফেনা ফুল আছে, দেখতে অনেক সুন্দর লাগে। হাসনা ফেনার ফুলের সৌন্দর্যটা কিন্তু সাধারণ অন্যরকম। দেখতে পাচ্ছেন এদিকেও রয়েছে। এখানে দেখেন রাস্তাটা কিন্তু অত ভালোই না, হাঁটতে কষ্ট হয়ে যায় ওরকম একটি রাস্তা। সো প্রচুর পরিমাণে হাসনা ফেনা ফুল দেখতে পাচ্ছেন। আমার বাবাকে একটু নিয়ে দিলাম। গাছ দেখতে পাচ্ছেন এখানে। মেট্রো পথ যাওয়াটা কিন্তু আসলে একটা কষ্টকর, পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর, ওগুলো কবরের স্থান। আমরা এখান থেকে যাচ্ছি মনোহাজের বাড়ি মেট্রো পথ ধরে। গ্রামীণ পরিবেশে এমন দৃশ্য অ্যাভেলেবেল দেখা যায়। চীনা হাঁস পুকুরে বাঁচতেছে, সেগুলো কামড় দেয়। এদিকে রয়েছে দুইটা খুব ভয়ঙ্কর পুষ, দেখতে পাচ্ছেন। এদিকে আছে একটা, এখানে একটু ডেঞ্জারাস, তো দূরে থাকা উচিত।